মাধ্যমিক পরীক্ষা 2026-এর মানে বহু অপেক্ষায় যারা আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, জীবনে প্রথম একটা বড় পরীক্ষায় তারা বসতে চলেছে। সেই মাধ্যমিক পরীক্ষায় প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষায় অনেকেরই ব্যাকরণের দুর্বলতা আছে। তো যারা এখনো ব্যাকরণটা ঠিকঠাক রেডি করতে পারোনি ভাবছো, তাদের জন্য 8 নম্বরের যে ব্যাকরণের প্রশ্ন থাকে, এসএকিউ প্রশ্নগুলো, আমাদের 8 নম্বর এমসিকিউ আর 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এসএকিউ, সেই 8 নম্বরের জন্য গুটিগত প্রশ্ন আমি তৈরি করেছি আমার দীর্ঘ অভিজ্ঞতাকে সামনে রেখে। সেই প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। এই প্রশ্নগুলো একটু বলছি, তোমরা একটু শুনে নিও। কারক থেকে প্রথমে তো প্রশ্ন এক ধরনের আসে যে সংজ্ঞাতীয়, কারক শব্দের অর্থ কি, কারকের সংজ্ঞা, উদাহরণ, এরকম আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে করণ কারকের বিপসার উদাহরণ। করণের বিপসার উদাহরণ, একটা উদাহরণ আছে। ঠিক তেমনি অধিকরণের বিপসার উদাহরণ। তির্যক বিভক্তি কাকে বলে, বা সব কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শূন্য বিভক্তি কাকে বলে এবং উদাহরণ। নির্দেশক বলতে কি বোঝো, অর্থাৎ আমরা যেটা বলছি পদাশ্রিত নির্দেশক কি, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। নিরপেক্ষ কর্তার উদাহরণ, সাথে নিরপেক্ষ কর্তা কাকে বলে এটাও দেখে রাখবে। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য, এই পার্থক্য যখন লিখবে অবশ্যই মনে রাখবে শেষে দুটো উদাহরণ দেবে। যা পার্থক্য পয়েন্ট লিখছো লিখবে, শেষে একটি উদাহরণ অবশ্যই দেখাবে। সাধন কর্তার অপর নাম কি, একটি উদাহরণ দাও। সাহায্য গ্রহীতা কারক কাকে বলে, একটি অপাদান কারকের তে বিভক্তির উদাহরণ দাও। অনুসর্গের অপর নাম কি, এবং এর সাথে করে রাখবে অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলে কেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুসর্গ বিভক্তির ব্যুৎপত্তি কি এবং বিভক্তি কাকে বলে, সংজ্ঞা। সম্বন্ধপদ কারক নয় কেন, বা সম্বন্ধপদকে অকারক বলা হয় কেন, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের টেস্ট পেপারে অনেক পাতাতে দেখা গেছে। একটি অনুক্ত কর্তার উদাহরণ দাও। আরেকটি প্রশ্ন করবে অবশ্যই যে প্রযোজক কর্তা কাকে বলে, প্রযোজক কর্তার উদাহরণ। ব্যাস এই কটা প্রশ্ন কারক থেকে তোমরা অবশ্যই একটু দেখে নিও। চলে আসি সমাসে। সমাসের প্রথম প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কি, বহুব্রী কাকে বলে, একটি উদাহরণ দাও। সমাস শব্দের ব্যুৎপত্তি কি, ব্যুৎপত্তিজাত অর্থ কি, সমাস কাকে বলে, উদাহরণ। একশেষ দ্বন্দ্ব কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, এবং অবশ্যই সংজ্ঞার সাথে উদাহরণ দিতেই হবে। সন্ধি ও সমাসের পার্থক্য অনেক বছরই পড়ে নাই, অবশ্যই এটা তোমরা দেখে নিও। অলপ সমাস কাকে বলে, অলপ সমাসের একটি উদাহরণ দাও। কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য। অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। আর সমাসের পরিভাষাগুলো সর্বোপরি ভালো করে দেখে রাখবে। সমাসের যে 5টা পরিভাষা আছে ওইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু সমাসের উদাহরণ দাও। এই কটা সমাস গোটা কত কি দিয়েছি, মোট 11টা প্রশ্ন দিয়েছি, অবশ্যই ভালো করে দেখে নিও। চলে আসি বাক্য। বাক্য থেকে প্রথম প্রশ্ন, কোন বাক্যে কোনো কিছুর ঘটনার বর্ণনা থাকে, অবশ্যই তোমরা বুঝতে পারছো কোন বাক্যের কথা বলছি। বাক্যের দুটি রূপ কি, যে দুটো রূপের কথা আমরা জানি, একটি গঠনগত রূপ, একটি অর্থগত রূপ। গঠনগত দিক থেকে যে বাক্য 4 প্রকার, প্রত্যেকটা প্রকারগুলো একটু দেখে নিও। এবং উদাহরণ, বিভিন্ন প্রকার থেকে উদাহরণ দিতে বলবে, সেই উদাহরণগুলো অন্তত মাথায় রেখে দিও। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও, যেমন একটি জটিল বাক্যের উদাহরণ দাও, এই ধরনের উদাহরণ প্রশ্ন আসবে। জটিল বাক্যের গঠনে বা জটিল বাক্য গঠনে দুটি শর্ত কি কি, কোন বাক্যে সাপেক্ষ শব্দ জোড়ের ব্যবহার হয়, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি, এবং বা অন্য ধরনের একটা টাইপ আছে যে বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি কি। তার মানে শর্ত বললেই তোমার 3টে শর্তকে তুলে ধরতে হবে। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম কি, এই প্রশ্নটা অনেক পাতাতে টেস্ট পেপারে বিভিন্ন সেটে দেখতে পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা কাকে বলে? উদাহরণ। তিনটে একসাথে সংজ্ঞা আসবে না, যে কোনো একটা দেবে বা উদাহরণ দিয়ে বলবে এটা কি ধরনের শর্ত লঙ্ঘিত হয়েছে, তার সংজ্ঞা দিতে পারে। উদ্দেশ্য, বিধেয়, সম্প্রসারক বলতে কি বোঝো? যে বাক্যের এর উদ্দেশ্য কি, উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে দেখাও, এগুলো কিন্তু ভালো করে দেখে নিও। ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান কি? একটি বাক্যে দ্বিকর্মক ক্রিয়ার প্রয়োগ দেখাও। মানে বাক্যের দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণটা তোমাকে দেখে রাখতে হবে। ক্রিয়া জোট কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিয়া বিশেষণ গুচ্ছ বলতে কি বোঝো? মেধাবী ছাত্র রমেশই অঙ্কটা করতে পারবে, এই বাক্যে বিশেষ্য খণ্ড কোনটি তা চিহ্নিত করো। এই কটা প্রশ্ন বাক্য থেকে রেখেছি, একটু অবশ্যই ভালো করে দেখে নিও, পারবে আশা করি, তবুও তোমাদের স্মরণ করিয়ে দিলাম। বাচ্চের চ্যাপ্টারে চলে আসি। প্রথম প্রশ্ন, একটি কর্মকর্তৃ বাচ্চের উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বা একটি কর্মকর্তৃ বাচ্চের উদাহরণ তুলে দিয়ে বলবে এটি কি ধরনের বাচ্য, বা কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্চে, এই প্রশ্নগুলো কিন্তু আসে। অসম্পাদক কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? দেখো একই প্রশ্ন বিভিন্ন ধরনের আসে। প্রচলিত ও সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, বা বাচ্য কয় প্রকার ও কি কি? কর্মবাচ্যের কর্তাকে কি বলে? বাচ্য শব্দের অর্থ কি? বাচ্যের সংজ্ঞা, বাচ্যের উদাহরণ, বাচ্য কয় প্রকার, এগুলো কিন্তু অবশ্যই দেখবে। কর্মবাচ্য হয় কেবলমাত্র কোন ক্রিয়ার? অনুসর্গযুক্ত কর্তা কোন বাচ্যে বসে? বাচ্যান্তর ঘটে না কোন বাচ্যে? ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? একটি লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ দাও। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের একটি পরিবর্তনের প্রাধান্য লেখো, উদাহরণ দিতে হবে। কর্মবাচ্য ভাববাচ্যের একটি উদাহরণ দাও। একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও। আর কর্মবাচ্যের দুটি বৈশিষ্ট্য। বাচ্য থেকে এই কটা প্রশ্ন দেখেছি, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। আশা করি সবারই প্রস্তুতি খুব তুঙ্গে। তোমাদের পরীক্ষার সাফল্য কামনা করি। ভালো করে পরীক্ষা দিও। বন্ধ করো।